ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোনো দাদাগিরি বাবুগিরি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্দর থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়া উল্লাহের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। রাজি আছেন না নাই বলেন? আমাদের আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামের দেশ, আমানত শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোনো রাজনীতিবিদকে দেখলাম না কোনো শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দে? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যায় আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত।
নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোন বাজান দে, একটা অনুষ্ঠান দিছি 2টা গরু হিয়ানো দে। দরবারে বাফরে অনেক খাওয়াই, সতে বা রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ জবাব জানা কয়টা আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, জিদ্দি কইছি। আমরা হইলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি লেগে আমার পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন ঠিক? এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? এই দেশে ইসলাম আছে, আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোনো দাদাগিরি বাবুগিরি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্দর থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়া উল্লাহের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। রাজি আছেন না নাই বলেন? আমাদের আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই আওয়াজে মানি না, এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামের দেশ, আমানত শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি 2 না 1? আর বড়কে 2 না 1? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না।
মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোনো শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দে? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে, এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, যদি না যাই আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন, এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোন বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাফরে অনেক খাওয়াই, সতে বা রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ জবাব জানা কয়টা আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, জিদ্দি কইছি, আমরা হইলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি লেগে আমার পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে।